আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের খুব জনপ্রিয় একটি রেসিপি, ইলিশ পোলাও। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে একটা ইলিশ মাছ আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে মাছ রান্নার জন্য আমি আলাদা করে একটি মশলা করে নিচ্ছি। মশলাটি করার জন্য 4 টেবিল চামচ টক দইয়ের সাথে 4-5টি কাঁচামরিচ ও 2টি বড় সাইজের পেঁয়াজ ব্লেন্ডার করে নিচ্ছি। এই মশলাটি মাছ রান্নার জন্য ব্যবহার করব। মশলাটি আমার ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এবার মাছ রান্নার জন্য একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। তেল গরম হলে ব্লেন্ডার করা মশলাগুলো দিয়ে দিব। আরও দেব স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো। এবার মশলাগুলোতে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। এই মশলাগুলো শুধু মাছ রান্নার পরিমাণে দেওয়া আছে। আমার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দেওয়া হলে এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে মাছগুলো ভালোভাবে রান্না করে নেব। আমার মাছগুলো রান্না হয়ে গেছে। এবার ঝোল থেকে মাছগুলো আলাদা একটি বাটিতে তুলে নিব। আজকের পোলাওটি আমি রাইস কুকারে করব। আমি 1.5 কেজি চালের পোলাও রান্না করব, তাই রাইস কুকারের পটে চালের পরিমাণের ডাবল পানি নিয়ে নিলাম। তার সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন ও জিরা বাটা, স্বাদ মতো লবণ, অল্প রান্নার তেল ও ফালি করা 8-10টি কাঁচামরিচ। এবার রাইস কুকারে পানি গরম করতে দিয়ে পোলাও চাল ভেজে নেওয়ার জন্য একটি প্যানে কিছু রান্নার তেল নিয়ে তাতে 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এলে এখানে 2টি তেজপাতা, 3-4টি দারুচিনি ও 4-5টি এলাচ দিয়ে দিব। একটু ভেজে নিয়ে এ পর্যায়ে পোলার চালগুলো দিয়ে দিব। এবার চালগুলো ভালোভাবে ভেজে নেব। আমার চালগুলো ভাজা হয়ে গেছে। ততক্ষণে আমার রাইস কুকারের পানিও বলক উঠে গেছে। এবার বলক ওঠা পানিতে ভাজা চালগুলো দিয়ে দিব। সবগুলো চাল দিয়ে এবারে রাইস কুকারের ঢাকনাটি ঢেকে দিব। কিছুক্ষণ রান্নার পর যখন পোলাওয়ের পানি চালের নিচের দিকে নেমে যাবে, তখন মাছের আলাদা করে রাখা ঝোলগুলো এতে দিয়ে দিব। এবার ঝোলগুলো ভালোভাবে চালের সাথে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি লবণ চেখে নেব। যদি দেখেন লবণ ঠিকের চাইতে একটু বেশি মনে হচ্ছে, তাহলে বুঝবেন আপনার লবণ ঠিক আছে, কারণ রান্নার পর বাড়তি লবণটি অ্যাডজাস্ট হয়ে যায়। আমার পোলাওটি 90% হয়ে গেছে। এ পর্যায়ে আমি পোলাওয়ের 3 ভাগের 1 ভাগ পোলাও আলাদা পাত্রে তুলে নিব। আর বাকি পোলাওয়ের উপর আমি মাছগুলো সুন্দর করে বিছিয়ে দেব। এবার মাছগুলোকে তুলে রাখা পোলাওগুলো দিয়ে ঢেকে দেব। এ পর্যায়ে রাইস কুকারের ঢাকনাটি ঢেকে ঢাকনার ফুটাটি ছোট্ট টিস্যু পেপারের মাধ্যমে বন্ধ করে দিয়ে 15 মিনিট দমে রাখব। 15 মিনিট পর দেখুন আমার পোলাওটি রেডি হয়ে গেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।